আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি, লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিবেন। তারপর আগে থেকে কুটে রাখা, ধুয়ে রাখা লাল শাক সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে লাল শাকগুলো প্যানে দিয়ে দিবেন। প্যানে দেওয়ার পরে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপর শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে অন্তত 5 মিনিট সিদ্ধ করে নেবেন। শাকের থেকে অনেক পরিমাণে পানি বের হবে, এই পানিগুলোকে শুকিয়ে নেবেন। এরপরে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নেবেন। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিবেন। প্যানটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে সরিষার তেলগুলোকে ভালোভাবে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে এতে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিবেন। শুকনো মরিচ দিয়ে ভালোভাবে শুকনো মরিচগুলো টেলে নেবেন। শাকভাজিতে শুকনো মরিচ দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার হয়। এবার কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিবেন। রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হলে এতে পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ দিয়ে দিবেন। তারপরে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। সাথে অল্প একটু হলুদ দিয়ে দিবেন। এরপর আগে থেকে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিবেন। 5 থেকে 6 মিনিট শাকগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভাজা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেবেন। এই শাক ভাজিটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। একদম ইউনিক একটা রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন এই শাকটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।